তোমাদের সাথে শেয়ার করব মাত্র 10 মিনিটে তোমরা কিভাবে ইলিশ ভাপা একদম কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নেবে। ইলিশ ভাপা কিন্তু সবাই তৈরি করে, কিন্তু এক একজনের রান্নার পদ্ধতিও কিন্তু এক এক রকম থাকে। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। বলতে বলতে আমার একদম মুখ ব্যথা হয়ে গেছে একটা লাইকের জন্য। এখানে 2 চা চামচ সর্ষে, 2 চা চামচ পোস্ত আর 3-4টে কাঁচা লঙ্কা নিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। তো এবার দেখো, এখানে আমি একটা টিফিন কোটায় ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি, মানে যেই কোটাটায় ভাপে বসাবো সেই কোটাটার মধ্যে একবারে আমি রেডি করে নিচ্ছি। তো স্বাদ অনুযায়ী দিয়েছি নুন দেওয়ার পর এখানে 1/2 চা চামচ দিয়েছি আমি হলুদের গুঁড়া। এখানে হলুদের গুঁড়াটা না একটু কমই ব্যবহার করবে, তাহলে কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আর দিয়েছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া, এটা কিন্তু স্কিপ করবে না, যার কারণে না কালারটা ব্যাপকভাবে আসে। তারপরে ওই যে মশলাটা আমি পেস্ট করেছি সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি। দেখো, ইলিশ মাছের নিজস্ব একটা ফ্লেভার থাকে, সেই জন্য অতিরিক্ত মশলা না দিয়ে অল্প মশলা দিয়ে কিন্তু তৈরি করলে খেতে ভালো হয়। তারপরে দিয়েছি 2 চা চামচ সর্ষের তেল দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নেব একটু একটু করে জল দিয়ে। আমি এখানে না 1/2 কাপ জল দিয়েছি, কারণ ইলিশ মাছের যে গ্রেভিটা আমার খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। তো তোমরা কতটা পরিমাণে গ্রেভি রাখবে সেই হিসাবেই কিন্তু জলটা দেবে। তো আমি 6 পিস মাছ নিয়েছি, সেই হিসেবেই কিন্তু গ্রেভিটা দিয়েছি। এবার দিয়ে দেখো, টিফিন কোটাটায় দিয়ে ভালো করে একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি। দেওয়ার পরে আবারও উপর থেকে 1 চা চামচ সর্ষে তেল দিয়েছি। এবার আর কোনো নাড়াচাড়া আমি করবো না, এতে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে। 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি, মাঝখান থেকে একটু চিড়ে, বেশি কিন্তু দেইনি, কাঁচা লঙ্কার অনেক দাম, 400 টাকা কেজি, সেই জন্য আমার 4টে দরকার, আমি 4টেই দিয়েছি। এর বেশি তোমাদের কতটা দরকার তোমরা সেই হিসাবে দেবে, বাবা হিসেব করে চলতে হয়। এবার টিফিন কোটে ঢাকনাটা বন্ধ করে দিয়ে এবার ভাপে বসাবো মাত্র 10 মিনিটের জন্য। একটা ঢাকনা আমি দিয়ে দিয়েছি, ঢাকনাটা এত বড় পুরোটা কভার হয়ে গেছে। তো 10 মিনিট পর ভাপ দেওয়ার পরে আরও আমি 3 থেকে 4 মিনিট গ্যাসটা বন্ধ করে দিয়ে বসিয়ে রেখেছিলাম, মানে ঠান্ডা হওয়া পর্যন্ত আর কি রেখেই দিয়েছি। তারপর ঠান্ডা হওয়ার পর খুলে নিয়েছি। ওই ঢাকনাটা না যখন খুলবো তখন ক্যামেরাটা অফ ছিল আর দেখাতে পারিনি। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ব্যাপক হয়েছে। কারণ ইলিশ মাছে এখানে না আমি আর এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি, যার কারণে না ইলিশ মাছের যে অরিজিনাল যে টেস্ট সেটাই রয়ে গেছে, আর একটা সুন্দর ফ্লেভার। তোমরা এই পদ্ধতিতে ওই যে সর্ষের তেলটা দুবার করে দিয়ে এই পদ্ধতিতে যদি তোমরা ইলিশ মাছটা রান্না করো না, দেখবে যখনই ভাপে বসাবে তোমার ঘর পুরো গন্ধে মোমো করবে, এতটাই সুস্বাদু হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে।